আচ্ছা, তো যাই হোক, যেখানে আমরা ছিলাম, তাহলে আমরা কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু মাথায় রাখতে পারি যে আমাদের কাছে ইজ বিফোর মানে কখন আমরা কিরকম চাইছি, তার মানে অনেক অপশনস আছে, আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন অপশনস গুলোকে করতে পারি। মানে দেখতে পারো ইকুয়াল একটা অপশন, বিফোর একটা অপশন, আফটার একটা অপশন, বিটুইন একটা অপশন, ইন দ্য নেক্সট মান্থ, ইন দ্য প্রিভিয়াস মান্থ, এরকম প্রচুর অপশন আছে। যেই অপশনগুলোর ওপর কিন্তু আমরা কাজ করে, আমি তোমাদেরকে যে গল্পটা বলছিলাম যে টাইম স্ট্যাম্পের গল্পটা, তো আইআরসিটিসির যদি এরকম ডেটাবেস থাকে এবং আইআরসিটিসির কাছে একটা হিউজ ডেটাবেস, মানে তাদের ডেটাবেসের কোনো মানে মানে প্রান্ত মানে বিশাল বড়, মানে আজকে 9 তারিখে কম করে হলেও কয়েক লক্ষ লক্ষ টিকিট শুধু বুক হয়েছে। কিন্তু অনেক সময় দেখবে ওই পার্টিকুলার টাইম রেঞ্জের মধ্যে যারা টিকিট বুক করেছে তাদের হয়তো টাকাটা কেটে গেছে কিন্তু তাদের টিকিট আসছে না। তো হাউ আইআরসিটিসি উইল আইডেন্টিফাই দিস টাইপস অফ প্রবলেম, বা এরকম শুধু আইআরসিটিসি বলে না, কোনো বড় বড় নাম করা কোম্পানি তাদের কাছে এরকম টাইম স্ট্যাম্প দিয়ে প্রচুর ডেটা সেট আসে, এবং তারা কিন্তু তখন এই ফিল্টারটাকে ব্যবহার করতে পারে যেটাকে বলে টাইম ফিল্টার। ঠিক আছে, টাইমের এখানে আসলে টাইমের ডেটাটা নেই, আমি একটা এমন ডেটা সেট জেনারেট করে তোমাদেরকে দেবো যেখানে তোমরা টাইমের ফিল্টারটা নিয়ে আমরা একটা দিন কাজ করতে পারবো। টাইমের ফিল্টারটাকেও কাজে লাগাতে পারবে যে এই পার্টিকুলার সময়ের মধ্যে আমার কাছে কোন কোন লোকগুলো টিকিট কেটেছে এবং তাদের আমাদের কোথাকার টিকিট কেটেছে বা কেন প্রবলেম হয়েছে, কি ইস্যুটা হয়েছে, সেটাকে কিন্তু আমরা এই পাওয়ার বিআই দ্বারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। যেটা যদি আমরা নর্মালি কিন্তু আমরা অন্য ইয়েতে করতে পারি, মানে আমরা যদি নর্মালি আমরা যদি কোনো এক্সেলে করতে পারি, কিন্তু সেটা অনেকটা টাইম টেকিং, অনেকটা ভাস্ট, অনেকটা ম্যাসিভ একটা জিনিস, সেটা কিন্তু অর্ডার ডেট বা এগুলো দিয়ে কিন্তু আরামসে করে দেওয়া যাবে। ঠিক আছে, অল দিস আমাদের কিন্তু এই সবকটা, তাহলে আমাদের কাছে কিন্তু ডেটের ওপর আমরা ফিল্টার লাগালাম। এইবার ধরো আমরা যদি ফিল্টার লাগাতে চাই কিছু প্রোডাক্টসের ওপর, ঠিক আছে, প্রোডাক্টসের ওপর যদি আমি কোনো রকম ফিল্টার লাগাতে চাই, তা কেমন করে ফিল্টার লাগাতে পারি? এইখানে যেই ফিল্টারটাকে লাগানো যায় সেটাকে বলা হয় হচ্ছে টেক্সট ফিল্টার। এইখানে যেই ফিল্টারটা লাগানো যায় সেটা একটা অ্যাডভান্স ফিল্টার, সেটাকে বলে টেক্সট ফিল্টার। ঠিক আমরা এই ডেটা সেটটার ওপর ক্লিক করলাম, আমি প্রোডাক্ট নেমের না করে আমি এখানে না কাস্টমার নেমের ওপর করি। ঠিক আছে, আমি এখানে আলটিমেটলি করলাম টেক্সট ফিল্টার। দেখো টেক্সট ফিল্টার বলে একটা অপশন আছে। এইখানে যেরকম ফিল্টার আছে সেটা তো আলাদা ব্যাপার, এটা তো নর্মাল, যেটা আমাদের এক্সেলেও থাকে। কিন্তু এইখানে যেটা আছে সেটাকে আমরা বলি টেক্সট ফিল্টার। এই টেক্সট ফিল্টারের উপর আমরা কাজ করলাম। সেই টেক্সট ফিল্টারটাকে আমরা আলটিমেটলি ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, বিগিনস উইথ, ডাজ নট বিগিন উইথ, এন্ডস উইথ, ডাজ নট এন্ডস উইথ, কন্টেন্টস, ডাজ নট কন্টেন্ট, এতগুলো অপশন আছে। আমরা প্রত্যেকটা অপশনকে করে করে ট্রাই করে করে দেখবো। টেক্সট ফিল্টারের গল্পটা হচ্ছে যে ধরো আমি যদি এখানে ইকুয়ালস করি, আচ্ছা একটা জিনিস আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই টেক্সট ফিল্টারটা যাওয়ার আগে, কারণ মনে এই প্রশ্নটা এসেছে কিনা আমি জানি না, কারণ মনে এই প্রশ্নটা এসছে যে যদি আমি এমন একটা কিছু দিই মানে যেটা হয়তো আমার এর মধ্যেই নেই, মানে আমার ডেটা সেটের মধ্যেই নেই, তাহলে আমি যদি এরকম একটা কোনো ফিল্টার লাগাই তাহলে আমার কি হবে, মানে আমরা কিরকম রিপ্লাই পাবো পাওয়ার বিআই থেকে? এই প্রশ্নটা কি কারোর মাথায় এসেছে? কি হতে পারে? খুব ইজি। দেখাবে। একদম একদম এমটি দেখাবে, এটা কিন্তু মাথায় রাখবে যে ধরো আমি যদি এখানে ডেট ফিল্টারসে গিয়ে ইকুয়াল করে, আমার এখানে 2026-এর কোনো ডেটাই নেই, তো আমি যদি এখানে আমার বার্থডে ডেটটা দিয়ে দিই 4/7/2001, আমি যদি আমার বার্থডে ডেটটাকে এখানে আমি এখানে পুট করে দিই, আমার জন্মদিনের ডেটটা পুট করে দিলাম, এখানে এখানে কোনো ডেটাই নেই, তা আমি এখানে বলেছি যে তুমি আমাকে সেই ডেটাটা দাও যেটা ইকুয়ালস টু 4/7/2001, আমি এটাকে জাস্ট ওকে করে দিলাম, আমার কাছে বলে দেবে দিস টেবিল ইজ এমটি। তো ঠিক আছে, তার মানে দিস টেবিল ইজ এমটি মানে দেয়ার ইজ সামথিং রং, দেয়ার ইজ সামথিং প্রবলেম, তুমি কিছু একটা ভুল টাইপ করেছো অথবা তোমার কাছে তার ডেটা কিন্তু নেই। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এইবার বিষয়টা হচ্ছে যে আমি কাস্টমার নেমের ওপর আমি টেক্সট ফিল্টার লাগাচ্ছিলাম। তা আমি যদি এখানে টেক্সট ফিল্টারে ক্লিক করি, প্রথমে যদি যাই ইকুয়ালসে, প্রথমে যদি আমি যাই ইকুয়ালসে, প্রথমে আমি যদি চলে যাই ইকুয়ালসে, এবারে ইকুয়ালসে গিয়ে ধরো আমার কাছে এখানে কিছু লোকের নাম আছে, অমিত, নেহা, পূজা, কিরণ, রাহুল, এরকম করে করে নাম আছে। ঠিক আছে, আমি যদি দেখতে চাই যে ধরো যে প্রোডাক্ট নেমে যেসব প্রোডাক্ট রাইস, আমার কাছে রাইস বলে একটা প্রোডাক্ট আছে, একটাই আছে এখানে, অয়েল আছে, বিস্কিটস আছে, তা আমি যদি দেখতে চাই যে আমার কাছে অয়েল বলে প্রোডাক্টটার ওপর আমার কেমন সবকিছু আসছে, মানে অয়েল বলে প্রোডাক্টের ওপর আমার কেমন দিনকে দিন আমার কাছে রেভিনিউটা বাড়ছে না কমছে। ঠিক আছে, এবার তুমি একটা কোম্পানি, তুমি অয়েল আজকেও সেল করছো, কালকেও করবে, পরশুদিনও করবে, এরকম করতে করতে তুমি সারা ধরো 2 বছর ধরে অয়েল সেল করেছো, এবং সামটাইমস ইউ হ্যাভ টু রিমেম্বার যে আমি দেখতে চাই যে আমি যে তেল বিক্রি করছি
এই তেল থেকে আমার রেভিনিউটা কেমন আসছে, বা এই তেল থেকে আমি যে রেভিনিউটা কালেক্ট করছি, বা এই তেল থেকে যে আমি কোয়ান্টিটি কতটা সেল করছি, কোন দামে বিক্রি করছি, বা কতটা আমি রেভিনিউ জেনারেট করতে পারছি। আমি এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি এখানে গিয়ে প্রোডাক্ট নেমে গিয়ে এখানে ফিল্টারসে ক্লিক করলাম, টেক্সট ফিল্টারসে গেলাম, টেক্সট ফিল্টারসে গিয়ে ইকুয়ালস করে দিলাম, ইকুয়ালস করে আমি এখানে কি লিখে দেবো, আমি এখানে ইকুয়ালস করে লিখে দেবো অয়েল। আমি এখানে ইকুয়ালস করে লিখে দেবো অয়েল। যেই অয়েল লিখে দিলাম, ওকে প্রেস করলাম, দিস টেবিল ইজ এমটি। কেন দেখালো বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে ওপরের লাইনটা দেখে? বলো দেখি। আমাকে বলছে দিস টেবিল ইজ এমটি, কেন বলতে পারবে? এনিওয়ান সে? আমি কিন্তু দেখতে পাচ্ছি কেন টেবিলটা এমটি দেখাচ্ছে। খুব নিখুঁত ভাবে দেখো, জাস্ট এই লাইনটাকে ফলো করো তাহলেই পারবে। সবাই এই লাইনটাকে দেখো তাহলেই বুঝতে পারবে কেন আমার কাছে টেবিল এমটি দেখালো। পারবে না? আচ্ছা আরেকবার করে দেখি, ভালো করে সবাই দেখো তো। অয়েলের স্পেলিংটা ওটা ক্যাপিটাল লেটার্সে ছিল, আর আমি যখন অয়েলটাকে প্রেস করেছি মানে অয়েলটাকে লিখেছি, সেটা কিন্তু আমি ওটাকে স্মল লেটারে লিখে দিয়েছি। তার মানে এই জায়গাগুলো কিন্তু থাকে, কারণ কি এটা কিন্তু ফেচ করতে পারবে না, ডেটাটাকে অ্যাকচুয়াল ফেচ করতে পারবে না। আমি আগের বার ওটাকে স্মল লেটারে লিখেছিলাম ইচ্ছে করে, যাতে আমার কাছে টেবিলটা এমটি আসে। তাহলে আমার কাছে ওটা যদি ক্যাপিটাল লেটারে থাকে, তাহলে আমাকে সেই নামটাই কিন্তু ইনপুট করতে হবে। আমি দেখতে চাই যে আমার অয়েল বিক্রি করে আমার কিরকম রেভিনিউ আর্ন হয়েছে, এবং আমি কত বছর ধরে রেভিনিউ আর্ন করেছি, আমি কিরকম টাইপের কতটা বিক্রি করছি, সেগুলোকে আমি দেখতে চাই। আমি জাস্ট করে দিলাম ইকুয়ালস অয়েল, জাস্ট ওকে করে দিলাম। যে ইকুয়ালস অয়েল করে দিলাম, আমার কাছে শুধু অয়েলের ডেটাগুলো চলে এলো, এবং অয়েলের আমার কাছে কে কে কিনেছে, কাস্টমার নেমগুলো চলে এলো, গ্রসারি প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে চলে এলো, এগুলো তো আমার জানাই আছে। আমি আবার এর মধ্যে দেখতে চাইছি যে এই অয়েলের মধ্যে থেকে আমি শুধু দেখতে চাই যে আমার এখান থেকে টোটাল অ্যামাউন্ট কত আসছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার 360 টাকা প্রথমে এসেছিল, এখন 100 টাকা এসছে। 360 টাকা এসেছিল হচ্ছে 21/12-তে, আর 28/12-তে 100 টাকা। তার মানে আমি একটা অ্যানালাইজ করতে পারি, যদি আমার কাছে এটাতে অ্যানালাইজ করার মতন কিছু না, দুখানা ডেটা পয়েন্ট নিয়ে যদি আমার কাছে এখানে 2000 থাকতো, তাহলে আমি একটা অয়েলের ওপর অ্যানালিসিস করতে পারতাম যে সত্যি কি আমার কোম্পানি অয়েল বেচে প্রফিটেবল, নাকি সত্যি আমার কোম্পানি কিন্তু অয়েল বেচে প্রফিটেবল না। এই ছোট ছোট অ্যানালিসিস গুলো কিন্তু আজকের দিনে আমি বারবার বলছি বিশাল পরিমাণে ম্যাটার করে। কারণ কি প্রত্যেকটা কোম্পানি যারা মানে প্রাইভেট কোম্পানি, তাদের মেন মোটিভই হচ্ছে প্রফিট, প্রফিট জেনারেট করা এবং বা রেভিনিউ জেনারেট করা। সেখান থেকে ওরা কিন্তু প্রত্যেকটা ইয়ের ওপর, ধরো আমি একটা কথা বলছি, আনমোল। আনমোল একটা বিস্কিট কোম্পানি, অনেক পুরনো নাম করা বিস্কিট কোম্পানি। কদিন আগে খবরের কাগজে বেরিয়েছিল তারা কিছু প্রোডাক্টস এর ওপর দেখতে পাচ্ছে যে তাদের কিছু পার্টিকুলার প্রোডাক্টস, পার্টিকুলার কিছু ইয়ের ওপর তারা কিন্তু রেভিনিউ আর্ন করতে পারছে না ভালো। তারা কিন্তু টানা ভালো রেভিনিউ আর্ন করতে পারছে না। কেন পাচ্ছে না? তার কারণ হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে যে ওই প্রোডাক্টগুলো তাদের কাছে প্রফিটেবল হচ্ছে না। তাহলে এই যে এগুলোকে খুঁজে পাচ্ছে কোথা থেকে? না, তুমি তো একটা বিশাল বড় কোম্পানি, তোমার কাছে প্রচুর প্রোডাক্টস আছে, তুমি প্রচুর প্রোডাক্ট সেল করছো, তাহলে তুমি দেখতে চাইছো যে আমার এই প্রোডাক্টের ওপর কোন দিনে কতটা রেভিনিউ আর্ন হয়েছে। তাহলে আমার কাছে তো এত বড় প্রোডাক্টের লিস্ট, তার মধ্যে থেকে আমি অয়েলটাকে বের করব কি করে? তা আমরা এখানে কিন্তু একটা টেক্সট ফিল্টার ব্যবহার করতে পারি। টেক্সট ফিল্টারটা ব্যবহার করলে আমি যদি সেখানে শুধু অয়েলটাকে লিখি, তাহলে কিন্তু আমার কাছে প্রোডাক্ট নেমে ফিল্টার হয়ে চলে আসবে। তাহলে কিন্তু আমার কাছে প্রোডাক্ট নেমটা ফিল্টার হয়ে চলে আসবে। ঠিক আছে, হয়ে গেল। এইবার বিষয়টা হচ্ছে অর্ডার নেম, অর্ডার ডেট, কাস্টমার নেম, ক্যাটাগরি, কোয়ান্টিটি, আমার কাছে কিন্তু আমি প্রত্যেকটার ওপর করতে পারি। ঠিক আছে, আবার আমি কিছু করে দেখাই প্রোডাক্ট নেমের ওপর। প্রোডাক্ট নেমের ওপর টেক্সট ফিল্টার লাগিয়ে ডাজ নট ইকুয়াল, ডাজ নট ইকুয়াল মানে কি দেবে আমাকে? আমি যদি ডাজ নট ইকুয়ালে গিয়ে লিখে দিই যে আমার কাছে রাইস, আমি চাইছি যে রাইসের যে প্রোডাক্টগুলো আছে, সেই রাইসের প্রোডাক্টগুলো বাদে যা যা প্রোডাক্ট আছে আমার কাছে, যা যা বিক্রি করি সবের ডেটা আসুক, রাইসটা আমার দরকার নেই। এবার রাইস তো মাঝখানে মাঝখানে লুকিয়ে থাকতে পারে, এইখানে একটা রাইস থাকতে পারে, আবার এইখানে একটা রাইস থাকতে পারে, আবার 10,025 নম্বর রোতে গিয়ে একটা রাইস থাকতে পারে, আবার 11,003 নম্বর রোতে গিয়ে একটা রাইস থাকতে পারে। তো আমার কাছে 20,000 ডেটা সেটের মধ্যে তো প্রচুর জায়গায় রাইস থাকতে পারে। তা আমি চাইছি যে রাইস গুলোকে সব উড়িয়ে দেবো, আমি রাইস বাদে যা যা ডেটা আছে সেগুলোর ওপর আমি কাজ করব, সেগুলোর ওপর আমি ফোকাস করব। তাহলে আমি যদি সেরকম করতে চাই, তাহলে আমি কি করব? আমি একটা টেক্সট ফিল্টার কিন্তু, অ্যাডভান্স টেক্সট ফিল্টার কিন্তু আমি ব্যবহার করতে পারি। তাহলে কিরম ভাবে করব? প্রোডাক্ট নেমে গেলাম, ড্রপ ডাউনে ক্লিক করলাম, টেক্সট ফিল্টারে ক্লিক করলাম, টেক্সট ফিল্টারে ক্লিক করে আমি এখানে কিন্তু ডাজ নট ইকুয়ালে ক্লিক করলাম, ডাজ নট ইকুয়ালে ক্লিক করে আমি এখানে করে দিলাম রাইস, আমি এখানে করে দিলাম রাইস। ঠিক আছে, যেই রাইস করে দিলাম ওকে করে দিলাম, রাইস বাদে যা যা প্রোডাক্ট আছে আমার কাছে কিন্তু তার লিস্ট চলে এলো, তার ডেটা চলে এলো। তাহলে টেক্সট ফিল্টার কিন্তু আমার কাছে বিশাল পরিমাণে কাজে লাগে।
এই টেক্সট ফিল্টার কিন্তু তুমি খুব মানে খুব অটোমেটিক্যালি এত সহজে এই 3-4 সেকেন্ডে বা 4-5 সেকেন্ডে খুব সহজে কিন্তু তুমি এটাকে ইয়েতে পাবে না, মানে এক্সেলে কিন্তু করতে পারবে না, এতটা সহজ নয় কিন্তু। এক্সেলে কিন্তু এটাকে এত সহজে কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তো এইটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় জায়গা যে আমার কাছে আমি এটা খুব ইজিলি করতে পারি, ঠিক আছে? এখানে আমি একটা অ্যাডভান্স টাইপের করতে পারি। আমি টেক্সট ফিল্টারসে গেলাম, দিয়ে আমি দুটো প্রোডাক্টকে বাদ দিতে চাই। তো আমি দুটো প্রোডাক্টকে যদি বাদ দিতে চাই, আমি বললাম যে ইকুয়ালস টু দুটো প্রোডাক্ট, মানে আমি দেখতে চাই যে আচ্ছা আমি যদি এরকম করি যে অ্যাডভান্সে চলে যাই, অ্যাডভান্সে গিয়ে আমি ধরো করতে চাই যে আমার কাছে কিছু অ্যাডভান্স অ্যানালিসিস করতে চাই। অ্যাডভান্স অ্যানালিসিস মানে আমি প্রোডাক্ট নেম কলামের ওপর করলাম, প্রোডাক্ট নেম কলামের ওপর আমি দেখলাম যে ইকুয়ালস টু, আমি ধরো বললাম রাইস, রাইস না অয়েল, ঠিক আছে? অয়েল, অয়েল ছাড়া কি কি ছিল দেখি, অন্য কিছু আছে? সুগার, বিস্কিটস, আচ্ছা বিস্কিটস আছে, বিস্কিটসের ওপর কাজ করা যায়। বিস্কিটস, ঠিক আছে? বিস্কিটস কতগুলো আছে একবার দেখে নি। হ্যাঁ দুটো আছে, ঠিক আছে, তাহলে বিস্কিটস আছে। আর একটা কলামের ওপর কাজ করতে চাও, তুমি দেখতে চাও যে প্রোডাক্টের ওপর, প্রোডাক্ট তোমার হবে বিস্কিট, আর তুমি তার থেকে কামিয়েছো কম করে হলেও তোমার সেখানের টোটাল অ্যামাউন্ট হবে, আমার ধরে নিচ্ছি গ্রেটার দেন 200 টাকা, ঠিক আছে? আমি দেখে নিই আগে বিস্কিটসে কতগুলো কি কি আছে, জাস্ট লেটস মি চেক। দেখে নাও দুটো বিস্কিটস আছে, এই দুটো বিস্কিটসে আমার কত দাম আছে, টোটাল অ্যামাউন্টটা চেক করে নাও, তাহলে খুঁজতে পাবে। এখানে হচ্ছে আমার 5 মানে 3 আর 4 আছে, তাহলে 3 আর 4 আমার 240, আর 4 হচ্ছে 200, ঠিক আছে? তাহলে ঠিকই করছিলাম। আমি দেখতে চাই যে আমার কোম্পানিতে যে আমি বিস্কিটস গুলোকে বিক্রি করছি 200 টাকার ওপরে কবে কবে ইনকাম করেছি, 200 টাকার ওপরে কবে কবে রেভিনিউ জেনারেট করেছি। রেভিনিউ জেনারেশন কিন্তু একটা বড় কাজ, ঠিক আছে? আমি এখানে কি করলাম, আমি এই কলামটার ওপর বিস্কিটস বলে আমার যে এই প্রোডাক্ট নেম কলামটার ওপর ক্লিক করলাম, টেক্সট ফিল্টারসে গেলাম, টেক্সট ফিল্টারসে গিয়ে আমি ইকুয়ালসে গেলাম, দিয়ে আমি এখানে বেসিক্স না করে, এই যে এখানে দেখো দুটো অপশন আছে, সবাই দেখে রাখো, একটা বেসিক ফিল্টার আর একটা অ্যাডভান্স ফিল্টার। যখন আমরা বেসিক করব না, বেসিক মানে তো তোমাদেরকে দেখালাম ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, বিফোর, আফটার, এগুলো হচ্ছে তোমাদের বেসিক। আমি দুটো ওপর করতে চাই, দুটো কলামের ওপর আমি ফিল্টার লাগাবো। একটা হচ্ছে প্রোডাক্ট নেমের ওপর লাগাবো, যে আমার সেটাও যদি বিস্কিটস হয়, বিস্কিটস, আর আরেকটা লাগাবো হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টের ওপর, টোটাল অ্যামাউন্টের ওপর লাগাবো যে আমি বিস্কুট 200 টাকার বেশি সেল করেছি, 200 রুপিসের বেশি সেল করেছি, তাহলে টোটাল অ্যামাউন্টের ওপর এখানে কি ইকুয়ালস হবে না কি হবে? এখানে কোনটা হবে তাহলে? ডাজ নট ইকুয়াল, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, ইজ লেস দেন অর ইকুয়াল টু, কোনটা হবে তাহলে? ইজ গ্রেটার দেনটা হবে, তাই তো? ইজ গ্রেটার দেনটা তাহলে হবে। তাহলে টোটাল অ্যামাউন্ট আমি কতর ওপর দেখতে চাইছি, কতর ওপর আমার বিক্রি হয়েছে? 200 টাকার ওপর। তাহলে আমি দেখতে চাইছি দুখানা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, ভালো করে বোঝো সবাই। এতক্ষণ আমরা একটা কন্ডিশনের ওপর কাজ করছিলাম, এখন আমি দুখানা কন্ডিশন ব্যবহার করলাম। একটা কন্ডিশন কি, যে আমার সেটা প্রোডাক্টটা কিন্তু বিস্কুট হবে, এবং যে প্রোডাক্টটা বিস্কুটটাকে বিক্রি করেছি সেটার ভ্যালু কিন্তু 200 টাকার ওপরে বিক্রি করতে পারি, সেটা হবে, ঠিক আছে? এইটা কিন্তু আমার কাছে দুটো ওপরে আমি কন্ডিশন অ্যাপ্লাই করলাম, জাস্ট ওকে প্রেস করলাম। আমার কাছে দেখো একদিনেরই ডেটা এলো, কেন? আমার কাছে দুটো ডেটা সেট ছিল বিস্কুটের, মনে করে দেখো, একটা 200 আর একটা 240। 200টাতে কিন্তু আমার নিল না, কারণ কি আমি একটা ওকে আরেকটা কন্ডিশন চাপিয়েছিলাম যে 200-র ওপরে যারা বিক্রি করেছে তাদেরকে তুমি কিন্তু আলটিমেটলি আমাকে বিক্রি দাও, 200-র ওপরে যারা বিক্রি করেছে তাদেরকে শুধুমাত্র কিন্তু আমাকে একটা করে বিস্কিটসের ওপর ইয়ে করো, ঠিক আছে? তাহলে এই রেসপেক্টে কিন্তু আমরা কিন্তু এই ফিল্টার গুলোকে লাগিয়ে মারাত্মক পরিমাণে কাজে লাগাতে পারি, ঠিক আছে? অনেক রকম প্রবলেম ডিজাইন করা যায়, এটা তো অনেক ছোট্ট ডেটা সেট, তাতেই কত রকম প্রবলেম ডিজাইন করা যায়। এবার তোমরা ভাবো যে রিয়েল লাইফে আমরা যে ডেটা সেট গুলোকে নিয়ে কাজ করি, মানে সত্যিকারের রিয়েল লাইফে যে ডেটা সেট গুলোকে নিয়ে কাজ করি, সেই ডেটা সেট গুলোকে নিয়ে যখন কাজ হয়, মানে যেখানে হাজার হাজার 10,000 ডেটা সেট বা লক্ষ লক্ষ ডেটা থাকে, তার উপর তো কত রকম ইয়ে করতে পারি, মানে কত রকম করতে পারি। মানে আমি চাইলে 4 রকম ফিল্টার লাগাতে পারি, 4 রকম ফিল্টার, মানে আমি ধরো 3 রকম ফিল্টার লাগাবো। এইখানে আমি কি করব, আমি দেখব যে আমার এর ওপর টেক্সট ফিল্টার লাগাবো, টেক্সট ফিল্টারে যে কোনো একটার ওপর ক্লিক করলাম, ইকুয়ালস, ইকুয়ালসে ক্লিক করে আমি প্রথমে অ্যাডভান্সে চলে গেলাম। প্রথম কলামের ওপর আমি লাগালাম হচ্ছে আমার অর্ডার ডেট, অর্ডার ডেট গুলো ইজ আফটার,
মানে আমি দেখতে চাই যে আমার অর্ডার ডেট 25-এর পর, 25/12/2025-এর পর প্রোডাক্টটা হচ্ছে, আমার প্রোডাক্টটা হবে ইকুয়ালস টু বিস্কিটস। আর আরেকটা কন্ডিশন চাপাবো, তার জন্য কোথায় প্রেস করতে হবে, এখানে একটা অপশন আছে সবাই দেখো, অ্যাড ক্লজ। আর একটা কন্ডিশন চাপাবো, তাহলে কন্ডিশনটা চাপালাম হচ্ছে যে অ্যাড ক্লজ করে দিলাম। এটাকে আমি করে দিলাম হচ্ছে প্রোডাক্ট নেম নাই, এটা আমি করে দিলাম হচ্ছে সামথিং লাইক টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্টটা হবে ইজ গ্রেটার দেন 200। তাহলে আমি তিনটে কন্ডিশন চাপালাম, যে আমার অর্ডার ডেটটা 25-এর পর হয়েছে, বিস্কুট বিক্রি করেছি, এবং আমার কোম্পানিতে সেটা 200 টাকার উপর রেভিনিউ জেনারেট করেছে। তার মানে ভাবতে পারছো কতটা কমপ্লেক্স করা যায়। একটা ছোট্ট ডেটা সেটকে যদি আমি এত কমপ্লেক্স করতে পারি, আরো কমপ্লেক্স করতে পারি চাইলে, তাহলে যখন আমরা অ্যাকচুয়াল রিয়েল লাইফ ডেটা সেট নিয়ে কাজ করি, অনেক বড় বড় ডেটা সেট নিয়ে, সেটাকে কত কমপ্লেক্স করে কত ইজি সলিউশন পাওয়া যায়। যে আমি দেখতে চাইলাম আমার অর্ডার ডেটটা হচ্ছে 25-এর পর, কারণ কি আমি অপারেটরটা কি দিয়েছি, ইজ আফটার। ভালো করে দেখে নাও অপারেটর গুলো দেখে নাও, ইজ আফটার। আর আমি প্রোডাক্ট নেমটা হচ্ছে আমার বিস্কিটস, আর আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে ইজ গ্রেটার দেন 200। তার মানে আমার তিনটে অপারেটরকে কাজে লাগিয়েছি, তিনটে অপারেটর কিন্তু আমার কাজে লাগছে তিনটে কলামের ওপর দিয়ে। যদি আমি ওকে প্রেস করি, তাতে আমাকে বলছে দ্য টেবিল ইজ এমটি। কারণ কি, কেন বলছে, কারণ কি 25 তারিখের পর বিস্কুট আমি 200 টাকার ওপর বিক্রি করিনি। সত্যি কিনা দেখে নি, যদি এটাকে উড়িয়ে দিই, অ্যাকচুয়ালটা 3 আর 4-এ ছিল। 3 আর 4-এ কত, 3 আর 4 মানে হচ্ছে 22 আর 23। তার মানে 22 আর 23, আমি তো 25 তারিখের পর বিক্রি করিনি বিস্কুট, তাই জন্য আমার কন্ডিশনটা কিন্তু চেপে গেল। 25 তারিখের পর তো আমি সত্যিই বিস্কুট বিক্রি করিনি। আমি যদি এটাকে এরকম করতাম, আমি যদি এখানে যেতাম, এই প্রোডাক্ট নেমের ওপর টেক্সট ফিল্টারটাকে লাগাতাম, দিয়ে আমি এখানে ইকুয়ালসে গিয়ে আমি যদি অ্যাডভান্সে যেতাম, দিয়ে প্রথমে আমি করতাম অর্ডার ডেটের ওপর চাপাবো। অর্ডার ডেটটা যদি আমার হয়, ইফ দ্য অর্ডার ডেট ইজ আফটার 25 না, ইজ আফটার ধরে নাও 20/12/2025, 20/12/2025-এর পর যদি হয়, প্রোডাক্ট নেমটা যদি হয়ে যায় আমার বিস্কিটস, আর যদি আমার আরেকটা ক্লজ অ্যাড করি, যে আমার টোটাল অ্যামাউন্টটা যদি হয়ে যায় হচ্ছে ইজ গ্রেটার দেন 200, টোটাল অ্যামাউন্টটা যদি হয়ে যায় ইজ গ্রেটার দেন 200, ঠিক আছে। দিয়ে আমি ওকে প্রেস করে দিলাম। দেখো একটা আসবে, কেন, তার কারণ হচ্ছে আমার দুটো অপশন ছিল। কেন একটা এলো বলো তো, 22 আর 23-এ দুটোতেই তো বিক্রি করেছি, দুটোতেই কিন্তু বিক্রি করেছি। 22-এও আমি বিক্রি করেছি, 23-এও বিস্কুট বিক্রি করেছি, 22-এও বিক্রি করেছি। তাহলে একটা কেন এলো, 22টা কেন এলো বিস্কুটের ক্ষেত্রে? কারণ কি আমি আর একটা কন্ডিশন অলরেডি চাপিয়েছিলাম। কি কন্ডিশন ছিল সেটা, সেই কন্ডিশনটা কি ছিল, 200 টাকা। তার মানে আমার কাছে কিন্তু 200 টাকারও একটা কন্ডিশন চাপানো ছিল। তাহলে আমি অ্যামাউন্টটা গিয়ে চেক করব, এখানে 240 আছে। তার মানে আমি 240 টাকার বিস্কুট বিক্রি করেছি। তার মানে তিনটে কন্ডিশনকে কিন্তু আমি একই সাথে ইম্পোজ করেছিলাম। তিনটে কন্ডিশনকে আমি একই সাথে ইম্পোজ করে কিন্তু আমি যেটা দেখতে পেলাম, যে আমার কাছে কিন্তু তার মানে গল্পটা এরকম করে সাজানো, যে আমার এখানে কোনো রকম ভাবে কিছু ভাবে কিন্তু আমার কাছে ইয়ে লাগছে না, ঠিক আছে, কোনো রকম ভাবে আমার কাছে কিন্তু ফিল্টারটা আমার তার মানে লেগে যাচ্ছে। মানে যত পারবে আমি তোমাদেরকে সবাইকে বলছি, একটা টাইম পিরিয়ডের মধ্যে সবটা দেখানো সম্ভব নয়, ঠিক আছে। কারণ কি আমি যদি প্রত্যেকটাকে এখন ধরে ধরে করতে থাকি, তাহলে সারা পাওয়ার বিআই ক্লাস জুড়ে শুধু টেক্সট ফিল্টারই করে যেতে হবে বা ডেট ফিল্টারই করে যেতে হবে। প্রত্যেকে সব কটা অ্যাপ্লাই করবে, খুব কঠিন তো নয়, খুব সহজ ইংলিশে লেখা আছে এখানে। এখানে আমার কাছে কোথায় আছে, এইখানে আমার কাছে কাস্টমার নেমে লেখা আছে, টেক্সট ফিল্টারসে গিয়ে ইকুয়ালস, ডাজ নট ইকুয়ালস, বিগিনস উইথ, ডাজ নট বিগিনস উইথ, এন্ডস উইথ, ডাজ নট এন্ড উইথ, এইগুলো আমার কাছে আলটিমেটলি করা আছে। তাহলে আমি সব কটাকে ট্রাই করব, ট্রাই করে 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 দেখবো, ঠিক আছে। আমি একটা দেখাই, ধরো বিগিনস উইথ, এটা মানে কি, বিগিনস উইথটা মানে কি, যদি বিগিনস উইথটা করি, ভালো করে দেখো এখানে কার কার নাম এ দিয়ে শুরু, অমিতের নাম শুরু, অঙ্কিতের নাম শুরু, আর বাদবাকি এ দিয়ে কিন্তু কেউ নেই। আমি কি করলাম, কাস্টমার নেমে গেলাম, টেক্সট ফিল্টারটাকে অ্যাপ্লাই করলাম, টেক্সট ফিল্টারটাকে অ্যাপ্লাই করে আমি এখানে বিগিনস উইথে ক্লিক করলাম। বিগিনস উইথ, আমি চাইছি যেসব স্টুডেন্টরা, আমি একটা কলেজে পড়াই, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন চালাই, তো আমি এ দিয়ে স্টুডেন্টসদের সব নামগুলোকে একটার সাথে আমি রেখে দিতে চাইছি, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, বিগিনস উইথ। এবার তুমি তো জানো না যে এ দিয়ে কত নাম হতে পারে, এ দিয়ে আকাশ হতে পারে, এ দিয়ে অঙ্কিত হতে পারে, এ দিয়ে অমিত হতে পারে, এ দিয়ে প্রচুর নাম হতে পারে। তাহলে আমি তো দেখলাম যে বিগিনস উইথ করে দিলাম, আমার অপারেটরটাকে কি ব্যবহার করলাম, বিগিনস উইথ দিয়ে এখানে কি লিখবো, শুধু ক্যাপিটাল এ।
যে আমার কাছে কোন নামগুলো ক্যাপিটাল এ দিয়ে শুরু হচ্ছে, সেটাকে আমি লিখে দিলাম, ঠিক আছে। এবং আমি কি করলাম, ওকে প্রেস করে দিলাম। দেখো আমার কাছে শুধু দুজনেরই নাম আছে, অমিত আর অঙ্কিত, এই দুজনের নামে কিন্তু আমার ডেটা সেটটা চলে এলো। তার মানে বিগিনস উইথটা কখন কাজে লাগছে, যে যদি আমি কোনো ডেটা সেটকে আমি এমন করে ব্যবহার করি যার মধ্যে বিগিন মানে যেটা শুরু হচ্ছে এ দিয়ে, বা যদি আমি বিগিনস উইথ বি করে দিই তাহলে সেটা শুরু হচ্ছে বি দিয়ে, সেরকম করে 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 কিন্তু আমি সেটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। এইবার তাহলে আমার কাছে কি দাঁড়ালো, তাহলে আমার কাছে এই হচ্ছে প্রোডাক্ট, ক্যাটাগরি, কাস্টমার নেম, অর্ডার ডেট, অর্ডার আইডি, এইগুলো কিন্তু আমার কাছে আলটিমেটলি সবকটাই কিন্তু দাঁড়িয়ে গেল, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরিথিং আমার কাছে প্রত্যেকটা দাঁড়িয়ে গেল, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু। এবং তোমরা প্রত্যেকটার ওপর ফিল্টার লাগাতে পারো, নাম্বারের ওপর ফিল্টার লাগাতে পারো। এই ধরো কোয়ান্টিটিতে যদি আমি যাই বা টোটাল অ্যামাউন্টে যদি আমি যাই, আমি দেখতে চাই যে আমার নাম্বার ফিল্টার্সে লাগিয়ে দিলাম, নাম্বার ফিল্টার্স দিয়ে আমি লিখে দিলাম গ্রেটার দেন। আমি দেখতে চাই কোন কোন প্রোডাক্টকে আমি 200 টাকার ওপরে বিক্রি করেছি, কি কি প্রোডাক্ট আমি 200 টাকার ওপর বিক্রি করেছি। তার জন্য আমি কি করলাম, আমি টোটাল অ্যামাউন্টের ফিল্টার্সে ক্লিক করলাম, এখানে নাম্বার ফিল্টার্সে ক্লিক করলাম, অনেক অপশন আছে, ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, বিটুইন। আমি গ্রেটার দেনে ক্লিক করে দিলাম। গ্রেটার দেনে ক্লিক করে আমি বললাম কোন কোন প্রোডাক্টকে আমি 200 টাকার ওপরে বিক্রি করেছি। তা 200 টাকার উপরে যা যা বিক্রি করেছি আমি চলে ওকে করে দিলাম। দেখো আমি কোন কোন প্রোডাক্টে বিক্রি করেছি, রাইস, অয়েল, বিস্কিট, টি, কফি, ডিটারজেন্ট। বাদ বাকি প্রোডাক্টগুলোকে কিন্তু আমি 200 টাকার উপরে বিক্রি করতে পারিনি। বাদ বাকি প্রোডাক্টগুলোকে কিন্তু আমি 200 টাকার উপরে বিক্রি করতে পারিনি। তাহলে দিস ইজ হাউ, এইটাকে কিন্তু তোমরা খুব ইজিলি, মানে আমরা কিন্তু নাম্বার ফিল্টার লাগাতে পারি, টেক্সট ফিল্টার লাগাতে পারি, আমরা কিন্তু কাস্টমার টেক্সট ডেট ফিল্টার লাগাতে পারি, টাইম ফিল্টার লাগাতে পারি, এবং আমরা খুব স্পেসিফিক্যালি লাগাতে পারি। এবং আমি প্রত্যেককে বলছি 3টে কলামের ওপর কাজ করবে। একটা হচ্ছে তোমাদের ডেটা সেট তো আছেই, একটা হচ্ছে নাম্বার ফিল্টারের ওপর কাজ করবে, কেউ লজিক্যালি করবে। কেন, তার কারণ হচ্ছে আমি যদি এখন অর্ডার আইডির ওপর নাম্বার ফিল্টারে কাজ করি, কোনো কি মানে আছে? তার উত্তর হচ্ছে না। হ্যাঁ, মানে থাকতেই পারে। আমাকে যদি এখন আমার কোম্পানি বলে 105 থেকে 105-এর পর থেকে যত আমার কাছে অর্ডার আইডি এসছে সবগুলোকে একবার রিচেক করো, তখন তো আমার কাছে ধরো 105 ছেড়ে দাও, আমার কোম্পানি ধরো আমাকে বললো 5225, এইখান থেকে 5225-এর পর থেকে আমার যা যা ডেটা সেট আছে, বা 6050 অব্দি যার যা ডেটা অর্ডার আইডি আছে, সেই অর্ডার আইডি গুলোকে একবার ক্রস চেক করো। তা আমি কি এখন 5225 অব্দি স্ক্রল করে করে গিয়ে তারপরে সেটাকে কপি করে আবার অন্য জায়গায় পেস্ট করে কি স্ক্রল করবো? তার উত্তর হচ্ছে না। তখন নাম্বার ফিল্টারটাকে লাগাতে পারো। নাম্বার ফিল্টারে তখন কি লাগাবে, তখন কি ইকুয়াল লাগাবে, না ডাজ নট ইকুয়াল লাগাবে, না গ্রেটার দেন লাগাবে? তখন কিন্তু আমরা লাগাবো বিটুইন। যে আমি বলবো যে আমার কাছে কত থেকে কত চাই, আমি এখান থেকে বলে দিলাম হচ্ছে যে আমার 102 থেকে আমার 108 অব্দি যা যা অর্ডার আইডি আছে আমার সবকটা অর্ডার আইডির ডিটেলস চাই। ওকে প্রেস করে দিলাম, আমার কাছে চলে এলো। তাহলে আমি এরকম তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম। আমার কোম্পানি যদি আমাকে বলে 5225 থেকে 6050 অব্দি যা যা তোমার কাছে অর্ডার আইডি আছে সবকটাকে বের করো, সবকটাকে বের করে তার উপর কাজ করো, তাহলে আমি আরামসে এটাকে করতে পারবো। তাহলে তোমরা 3টে জিনিসের ওপর করবে। একটা হচ্ছে নাম্বার ফিল্টারের ওপর নাম্বার ফিল্টারটাকে লাগাবে, একটা হচ্ছে ডেট ফিল্টারের ওপর ডেট ফিল্টারটাকে ব্যবহার করবে, আর একটা হচ্ছে টেক্সট ফিল্টারের ওপর টেক্সট ফিল্টারটাকে অ্যাপ্লাই করবে। এবং আমি বারবার বলছি সব কিন্তু আমি করতে পারলাম না। আমি তোমাদেরকে দেখালাম ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, বিগিনস উইথ। তুমি যদি ডাজ নট বিগিনস উইথ করো তাহলেও সেটাও করতে পারো। ডাজ নট বিগিনস উইথ করে আমি কাস্টমার নেমে ক্যাপিটাল এ প্রেস করে দিচ্ছি, তার মানে কি এ দিয়ে যাদের নাম আছে তাদের নামগুলো এখানে আসবে না, দিয়ে ওকে প্রেস করে দিই। তাহলে এ বাদে যা যা নাম তাদের শুধু হচ্ছে সবারটা চলে এলো। তাহলে তোমরা ডাজ নট বিগিনস উইথ করতে পারো, তোমরা কন্টেন্টস উইথ করতে পারো। কন্টেন্টস উইথ মানে হচ্ছে যার নামের মধ্যে কন্টেন্টস আছে, ঠিক আছে, যার নামের মধ্যে কোনো একটা শব্দ আছে। তোমরা ডাজ নট কন্টেন্ট করতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে সব কটা তোমরা নিজেরা একবার করে দেখো, কারণ কি এই এই জিনিসের শেষ নেই। কারণ কি এটা যদি আমি এখন সব কটা কলামের ওপর করতে যাই তাহলে আমাদের পরের মাস অব্দি শুধু এটাই হবে, আর কিছু হবে না। তো এটা একটা পার্ট, এটা একটা ফিল্টারটা দেখানো একটা পার্ট, যা আমি দেখিয়ে দিলাম যে কি কি করতে পারি, এবং সবই খুব সহজ ইংলিশে আছে। আমাকে বলে দিচ্ছে যে ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, বিগিনস উইথ, ডাজ নট বিগিনস উইথ, খুব সহজ সহজ ইংলিশে আছে। এবং এটা তো তোমরা প্র্যাকটিস করছো, আমি তো বারবার এই জন্য বলছি যে তোমরা এটাকে করে দেখবে, ভুল হলে হবে, কিছু কিছু না কিছু তো আউটপুট দেবেই। আউটপুটটা যখন দেবে তোমরা তাহলে বুঝতে পারবে যে এর কাজ কি। আউটপুটটা দিলে তোমরা বুঝতে পারবে এর কাজ কি, ঠিক আছে। আমি ম্যাক্সিমামটাই দেখিয়ে দিলাম, নাম্বার ফিল্টারটা দেখিয়ে দিলাম, ডেট ফিল্টারটা দেখিয়ে দিলাম, টেক্সট ফিল্টারটা দেখিয়ে দিলাম, আমি সবটাই দেখিয়ে দিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা কিন্তু এর বাইরেও যা যা আছে তোমরা কিন্তু সবকটাকেই একবার করে চেষ্টা করবে, ঠিক আছে। এই আমার